বাজারের চ্যবনপ্রাশের থেকে আমাদের আমলা প্রাশের মধ্যে পার্থক্যটা কোথায়? আচ্ছা, আমার হাতে বাজারের একটা পার্টিকুলার কোম্পানির চ্যবনপ্রাশটা আছে, আমি নাম নিচ্ছি না। জিনিসটা হচ্ছে, এখানে যদি আমি ইনগ্রিডিয়েন্টস এর কথা বলি, আমি একটা দিয়ে উদাহরণ দিই। সেটা হচ্ছে, আপনার যে হার্বস গুলোর কথা এখানে বলা আছে, সেখানে যেগুলো সব থেকে লেস এক্সপেন্সিভ অথবা চিপ যদি বলা হয়, সেগুলোর পরিমাণ তারা অনেক বেশি দিয়েছে। অন্যান্য ইনগ্রিডিয়েন্টস যেগুলো একটু স্লাইটলি এক্সপেন্সিভ এবং কিছু কিছু আছে অনেক বেশি দামি, সেগুলো কিন্তু অনেক কম পরিমাণে দেয়া, কিন্তু ইনগ্রিডিয়েন্টস কিন্তু মোটামুটি সবগুলোই ক্যাপচার করে এখানে দেয়া আছে, যাতে আপনারা দেখলে পড়তে পারেন। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে, কমার্শিয়াল আমলা প্রাশগুলো, চ্যবনপ্রাশগুলো, সেখানে চিনির ব্যবহারটা থাকে, রিফাইন্ড সুগারের ব্যবহার যেটা থাকে, এইটার পরিমাণই থাকে আপনার 70-80%। সামান্য একটু আমলকি ব্যবহার করবে, যার কারণে খেতে অনেক বেশি মজা হবে। ঠিক আছে, কালার সেরকম আসবে। এবং সব থেকে ভয়াবহ জিনিস যেটা, আপনি দেখবেন এক্সপায়ার ডেট তৈরি করার থেকে 3 বছর পরে, মানে বুঝতে পারতেছেন কি পরিমাণ প্রিজার্ভেশন ইউজ না করলে 3 বছর পর্যন্ত একটা শেলফ লাইফ থাকতে পারে নর্মালি রেখে। সম্পূর্ণ আমাদের আমলা প্রাশ কিন্তু এরকম শেলফ লাইফ নাই। প্রথমত হচ্ছে, আমলকির পরিমাণ বেশি থাকতে হবে, যেটা হেয়ারলুম রেসিপি সেখানে 50%-এর ওপরে আমলকি ব্যবহার করতে বলা হয়, এবং আমলকি। পাশাপাশি যে ইনগ্রিডিয়েন্টস লিস্ট, আমাদের এখানে কোনো হাইড অ্যান্ড সিক নাই, বিএসটিএস সার্টিফাইড। যখন আপনি ইনগ্রিডিয়েন্টসটা দেখবেন, যেই কয়টা হার্বসের কথা আমরা বলি, প্রত্যেকটা সম পরিমাণে সম হারে কিন্তু এখানে দেয়া থাকে। এবং এখানে কোনো রিফাইন্ড সুগার নেই, এখানে গুড় আর মধুটা আমরা ব্যবহার করেছি। এবং এই গুড় আর মধু ব্যবহারের কারণে মধুটার কিন্তু একটা ন্যাচারাল প্রিজার্ভেটিভ হিসেবে কাজ করে, যেটা 1 বছর পর্যন্ত আচারের মতো আমরা শেলফ লাইফ হিসেবে সেখানে ডিক্লেয়ার করতে পারি। যদিও এর পরবর্তীতে আপনি রাখতে পারবেন, ফ্রিজে রাখলে অনেকদিন রাখা যায়, বাট ঠান্ডা সর্দি কাশির জন্য খাবেন, ফ্রিজে কেন রাখবেন আপনি জিনিসটা? সেটা অনেকটা বড় পার্থক্য। আমি যদি আপনাকে স্পেসিফিক এতটুকু বোঝাতে চাই, আমরা যেই ফর্মুলা মেনটেন করে করেছি, এভাবে কমার্শিয়াল কোনো আমলা প্রাশ, চ্যবনপ্রাশ করতে হলে এটার প্রাইস 1,000-এর উপরে থাকতো, কারণ তাদের কস্টিং আরো হাই। তাদের প্রোডাক্ট কস্টিং বাদে মার্কেটিং কস্ট অথবা বাকি যে ডিস্ট্রিবিউশন কস্ট, এগুলো কিন্তু অনেক কিছু হয়, অ্যাড হয়। আমরা এখন পর্যন্ত অত বড় লেভেলে যেতে পারি না, এখন আমাদের সেক্ষেত্রে কস্ট ইনভেস্ট করা একটু হলেও পসিবল হয়। তো এই সমস্ত কারণেই ঠান্ডা সর্দি কাশির জন্য এই শীতে এইটার থেকে বড় বন্ধু আপনার জন্য কেউ হতে পারে না, আপনার বাচ্চার জন্য, বয়োবৃদ্ধ বাবা মার জন্য, ওভারঅল সকলের জন্য। নিজে খাওয়া শুরু করুন, আপনার পরিবার বর্গের বাইরেও বন্ধুদের অথবা কলিগদের গিফট দেন। এবং এখন তো চলছে একটা ডিসকাউন্টেড অফার, পাশাপাশি চলছে উইন্টার কম্বো। আপনি নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন।